আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের ৬ষ্ঠ গল্পটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে মাদার তেরেসা, লিখেছেন সঞ্জিতা খাতুন। আকার হবে না সন, দন্ত দন্ত, পৃষ্ঠা নং ৩৬ থেকে ৪১। যে দেখো মাদার তেরেসা, ওনার ছবি সহ দেখা যাচ্ছে, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নিচে এই যে গল্পটি আছে। চলো প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখে নিই। অর্থাৎ এই আহ, গল্প দ্বারা কি বোঝাচ্ছি, এই যে পাঠ পরিচিতি। তার আগে আমরা পাঠের উদ্দেশ্য দেখে নিই। এই যে নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা, এটা ছিল এই পাঠের উদ্দেশ্য। আর পাঠ পরিচিতি দেখো, মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিল। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন, অর্থাৎ গোসল করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ, ধর্ম ও জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি। এজন্য সব দেশের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন। এখন আমরা গল্পটি পড়ব। হচ্ছে দেখো, মাদার তেরেসা, লিখেছেন সঞ্জিতা খাতুন। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতে প্রাণ মন সব ঢেলে দেন। ভালোবাসা দিয়েই তারা জয় করে নেয় দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনই একজন অসাধারণ মানব দরদী। এই যে তোমরা বাকি পয়েন্টটি শেষ করো। এরপরে এখানে দেখো হচ্ছে সেবা করবেন তাদের কষ্ট লাঘব। তেরেসা তেরেসার বয়স যখন 18, তখনও তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। দেখো, এইখান থেকে তোমরা এতটুকু পর্যন্ত কষ্ট করে পড়ে নাও, কারণ আমরা পুরোটা পড়ে দিতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সেজন্য। এরপর আসো, এখানে বলা হচ্ছে সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি ১৯৫২ সালে কলকাতার কালীঘাটের নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। কলকাতায় ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। যে তোমরা এখান থেকে এই পয়েন্ট শেষ করে নাও। এই যে এখান থেকে এরপরে দেখাও, ১৯৭১ সালে দেশের যুদ্ধকালে প্রায় ১ কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের দেশে দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। বাকি অংশটুকু এই যে তোমরা এখান থেকে পড়ে নাও। এরপরে হচ্ছে এই যে দেখো, এখান থেকে বাকিটুকু এই যে এখানে শেষ, এটা তোমরা পড়ে নাও। সর্বশেষ হচ্ছে এই যে ১৯৯৭ সালে ৫ই সেপ্টেম্বর কলকাতায় এই সেবা ব্রতীর মৃত্যু হয়। কত সালে? ১৯৯৭, ৫ই আগস্ট, ৫ই সেপ্টেম্বর। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পাড়, সাদা শাড়ি পরা ছোটখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই এক ডাকে চেনেন। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। এরপরে দেখো শব্দার্থ। এখানে অনেকগুলো শব্দার্থ রয়েছে, এই যে ডানে অর্থ দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। এরপরে হচ্ছে পাঠের উদ্দেশ্য, এটা আমরা পড়েছি একটু আগেই। এরপরে লেখক পরিচিতি, লিখেছেন সঞ্জিতা খাতুন।
তিনি 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিতা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। এই যে দেখো, রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। আর তিনার আবার মৃত্যু বার্ষিকী খুঁজবে না, উনি কিন্তু এখনো জীবিত আছে। কারণ সবাই কিন্তু জন্ম তারিখ মৃত্যু তারিখ খুঁজে থাকো, এটা জন্ম তারিখ কিন্তু মৃত্যু তারিখ এখনো হয় নাই। দোয়া করো যাতে আরো বাঁচি থাকে। ঠিক আছে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে এটা হচ্ছে অনুশীলন, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে আছে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।